নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, এখন নলেন গুড়ের মরশুম বা খেজুর গুড় যেটা আমরা বলি। খেজুর গুড়ের আমি আজকে পায়েস বানাবো। পায়েস বানানোর জন্য এখানে দেখুন 200 গ্রাম চাল খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোবিন্দভোগ চাল জলও ঝরিয়ে নিয়েছি। এর সাথে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে আছে গাওয়া ঘি, এটাতে চালের সাথে মেখে নেবো। আর এখানে আছে কাজু আর 4টে এলাচ। এখানে আছে নলেন গুড়, এখন ঘন গুড়টা নিয়েছি পায়েস বানানোর জন্য। এখানে আছে 2.5 লিটারের মতো খাঁটি গরুর দুধ, আর এখানে আছে আমুল। তো প্রথমে চালটাকে আর তেজপাতাটাকে ঘি দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো মতো করে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ঘিয়ের সাথে। আপনারা চাইলে চালটাকে ধোয়ার পর কড়াইতে ঘি দিয়ে ভেজেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, চাল আর তেজপাতা ঘি দিয়ে খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে পায়েস বানানোর জন্য একটা স্টিলের হাঁড়ি নিয়েছি। এর মধ্যে যে দুধটা আছে, দুধটা আগের থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, দুধটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর দুধটা খুব ভালো মতো করে গরম করে নেবো। শীতকালের প্রধান আকর্ষণ হচ্ছে নলেন গুড়। নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের সন্দেশ সবই খেতে খুব ভালো লাগে। যদি নলেন গুড়ের পায়েস হয় তাহলে তার কথাই হয় না। তো চলুন বন্ধুরা, দুধটা খুব ভালো মতো করে আগে গরম করে নিই, তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দুধটা গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দুধটা যখন গরম হচ্ছে, সাইডে একটা কড়াইতে কিছু গাওয়া ঘি নেওয়াই আছে। এখানে কাজুটা আমি ভেজে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যায়, আর গরম ঘি কাজুগুলো একটু ভেজে নেবো। অনেকে কিশমিশ অ্যাড করে, যেহেতু নলেন গুড়ের পায়েস বানাচ্ছি আমি এখানে কিশমিশটা ব্যবহার করছি না। নলেন গুড়ের পায়েস কোনো কিছু না দিয়ে এমনিতে দুধ, আমুল এগুলো মিক্স করলে খেতে দুর্দান্ত লাগে। গুড়ের যে একটা ফ্লেভার থাকে সেটার জন্য, কিন্তু আমি তার সাথে কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, তাহলে খেতে সেটা আরও দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়েছে। গরম ঘিয়ে কাজুগুলো আমি ভেজে নিচ্ছি। পায়েসটাতে আমি কিশমিশ এই কারণে অ্যাড করছি না, যেহেতু নলেন গুড়ের পায়েস কিশমিশ দিলে পায়েসটা একটু জল কেটে যায়, অনেক সময় কেটেও যেতে পারে পায়েসটা। এই জন্য আমি আর কিশমিশটা এখানে ব্যবহার করছি না। তো বন্ধুরা, দেখুন হাঁড়ি খুব ভালো মতো করে দুধটা গরম হয়ে গেছিলো। এখান থেকে 4 হাতার মতো দুধ তুলে নিয়েছি। এই আমুল পাউডারটা এটা গোলার জন্য, এটা দিলে পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। 200 গ্রামের মতো আমুল পাউডার অ্যাড করলাম। খুব ভালো মতো করে গরম দুধের সাথে মিক্স করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমুল পাউডারটা খুব ভালো মতো করে গরম দুধের সাথে মিক্স করে রেখে দিয়েছি। এটা পায়েসটা যখন নামাবো তার আগে অ্যাড করবো। আর এখানে গরম দুধের মধ্যে দিচ্ছি প্রথমে 4টে এলাচ, তেজপাতা আর ঘি মাখানোর চালটা দিয়ে খুব ভালো মতো করে 20 থেকে 25 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে পায়েসটা বানাচ্ছি। কীভাবে পায়েসটা বানাচ্ছি, কতক্ষণ সময় লাগছে তা আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিও। চালটা দেওয়ার পর তোমাকে নাড়াচাড়া করতে হবে। মানে যেহেতু ঘি মাখানো আছে, চালটা গলা বেঁধে যাবে না, তার সাথে নাড়াচাড়া করলে ভালো হয়। দেখুন বন্ধুরা, চাল দেওয়ার পর পায়েসটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কাজুগুলো খুব ভালো মতো পায়েসের সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমুল দুধটা পুরো খুব ভালো মতো মিক্স হয়ে গেছে পায়েসের সাথে। পরে যে বাটিটা নিয়েছি, বাটি যেহেতু 1.5 বাটির মতো চাল নিয়েছিল, 2 বাটি গুড় অ্যাড করবো। প্রথমে 1 বাটি গুড় দিয়ে মিক্স করে নিচ্ছি, তারপর 1 বাটি গুড় অ্যাড করছি। গুড় দেওয়ার সাথে সাথে পায়েসের কি দুর্দান্ত কালারটা চেঞ্জ হয় দেখুন। প্রথমবার গুড়টা মিক্স করে নেওয়ার পর দ্বিতীয়বার আবার গুড় অ্যাড করছি 1 বাটি। তো দেখুন বন্ধুরা, নলেন গুড়ের পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম অপূর্ব সাধারণত কি দুর্দান্ত কালারটা এসেছে দেখুন। এখন এটা সার্ভ করছি না, একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, পুরোপুরি সেট হয়ে যায়। তারপরে সার্ভ করব। দেখে দূরে থেকে চাচির মতো মনে হচ্ছে দেখতে। তো দেখুন বন্ধুরা, পায়েসটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে পুরোপুরি সেট হয়েছে। পায়েসটা কত ঘন হয়েছে দেখাচ্ছি দেখুন। নলেন গুড়ের পায়েস এরকম ঘন খেতে ভালো লাগে। কিন্তু 2.5 লিটার দুধ এখানে ব্যবহার করেছি, তার সাথে আমুল দুধের গুঁড়ো দিয়েছিলাম 200 গ্রামের মতো। পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরকম নলেন গুড়ের পায়েসের রেসিপি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।